এরকম কেন হচ্ছে, এরকম কেন বলছে, ওরকম কিছু নাই উদ্দেশ্যটা, ঠিক আছে? যেরকম বাইবেল আছে ওরকমই আমি ওখান থেকে কথা বলতে চাই। যদি আমি জানি, আমি জানি অনেকজনকে কে সবাই জন যে আমি যে কথাটা বলবো সবাই জন পালন করে না, তাও আপনাকে জানা উচিত, কেন কি আপনার আজুবাজু অনেক জন আছে, ওর সাথে আপনাকে এটা শেয়ার করতে হবে। আজকে আমি এটা বিষয়টা বলবো যে মেরি, যে যিশুর মা, ঠিক আছে? ও গ্লোরিফাই মানে কি বলবো কাকা? গ্লোরিফাই, হ্যাঁ, গৌরবান্বিত। গৌরবান্বিত। মেরি গৌরবান্বিত হয়েছে কিনা যে যিশুর মা, ঠিক আছে? মেরি যে গ্লোরিফাই হয়েছে কিনা উনা। হ্যালো, হ্যাঁ, তোমার তোমার সাউন্ড আমরা শুনতে পাচ্ছি না। তুমি সাউন্ডের একটা ব্যবস্থা করো, কারণ অন্যরা বলে, ছোট কাকা বললে তো ভালো শুনতে পাচ্ছি, কিন্তু তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না। ওকে, মেবি আমার স্পিকার একটু কম ছিল, একটু শোনাই যাচ্ছে? হ্যাঁ, এবার একটু শোনা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো আমি যে বলছিলাম আজকে কথা, যে বলছিলাম আজকে যে টপিক নেব, আমি খুব গুরুত্বপূর্ণ টপিক। আমি চাই না কি আপনার মনকে খারাপ ঠোস পৌঁছাবো, ওটা আমার উদ্দেশ্য নেই। আমার উদ্দেশ্য একটাই জিনিস, যে আপনাকে সত্য দেখাবো আর অন্যের সাথে আপনি শেয়ার করো। আমি জানি কি সবাই জানি এটা পালন করে না, তো আপনি আমি এটাও জানি কি আপনার আজুবাজু অনেক জন আছে যে এই জিনিসটা পালন করে, ঠিক আছে? তো আজকে যেটা আমি টপিক দেখবো, ওটা আমাকে দেখতে হবে কি সত্যি যে মেরি আছে যিশুর মা, ঠিক আছে, উনি গৌরব তো উনার মহিমা হয়েছে কি না, যিশু খুব গুরুত্বপূর্ণ দিয়েছে কি না দিয়েছে মেরিকে যে যিশুর মা বলে, ঠিক আছে? আমাকে এটাও বুঝতে হবে, আজকে স্টাডি আমি এটাও বুঝবো যে মেরি যিশুর মা যে যে মূর্তি আমার বাড়িতে থাকা উচিত কে নেই, যেটা রোজারি হয় ওটা করা উচিত কে নেই, और उनके प्रार्थना करा उचित के नहीं। सबाई जाने हमें এখানে সবাই ভাবি তো করে না, पर আপনি তো সবাই জানে একটু উত্তর দিয়ে দেখো ওর মূর্তি পূজা করো না এটা ওটা, पर আজকে আমি বাইবেল থেকে দেখবো ওটা কি আছে, কেন কি আমাকে মেরিকে প্রার্থনা করতে নেই, কেন মেরি মূর্তি বাড়িতে রাখতে নেই, কেন রোজারি করতে নেই মেরি নামতে, ওটা সব কেন বাইবেল কি শিক্ষা দিচ্ছে মেরি বিষয় আমাকে দেখতে হবে। এই খুব গুরুত্বপূর্ণ জিনিস, যদি আপনি চাই তো একটু বোধ লিখে নেবে, কেন কি আপনি অন্য সাথেও শেয়ার করতে পারবে, ঠিক আছে? আমি এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কেন কি সাতানে না অনেক জনকে অন্য রাস্তা থেকে নিয়ে গেছে, অনেক জনকে জ্ঞান থেকে দূরে রেখেছে, ওটার জন্য আমি আগে বলবো হোসিয়া 4:6 পড়ুন। হোসিয়া হোসিয়া 4:6। জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে, তুমি তো জ্ঞান অগ্রাহ্য করিয়াছ, এই জন্য আমিও তোমাকে নিতান্ত অগ্রাহ্য করিলাম। তুমি আর আমার যাজক থাকিবে না, তুমি আপন ঈশ্বরের ব্যবস্থা ভুলিয়া গিয়াছ, আমিও তোমার সন্তানগণকে ভুলিয়া যাইব। প্রথম লাইন কি আছে? আমার লোক কিসের জন্য হয়েছে? জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে। তো জ্ঞান, ঠিক আছে, জ্ঞানের অভাবে অনেকজন কি আছে মৃত্যু রাস্তাতে সাথে নিয়ে যাচ্ছে। তো আজকে আমাকে দেখতে হবে বাইবেল কি বুঝাচ্ছে যে মেরি বিষয়টা, ঠিক আছে? অনেকটা এটা প্রথম পদ আছে লুক প্রথম অধ্যায় 46 থেকে 48, 46 থেকে 48, লুক প্রথম অধ্যায় 46-48। No, sorry, 28, 26 থেকে 28, not 46, 26 থেকে 28, লুক প্রথম অধ্যায় 26 থেকে 28। পরে ষষ্ঠ মাসে গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশে নাসারত নামক নগরে একটি কুমারীর নিকট প্রেরিত হইলেন। তিনি দাউদকুলের যোসেফ নামক পুরুষের প্রতি বাগদত্তা হইয়াছিলেন। সেই কুমারীর নাম মরিয়ম। দূত গৃহমধ্যে তাহার কাছে আসিয়া কহিলেন, ওই মহানুগৃহীতে
মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। 28। 28 মেন আছে। 28 পড়েছো? হ্যাঁ। একবার পড়ো 28 শুধু। দূত গৃহ মধ্যে তাহার কাছে আসিয়া কহিলেন, ওই মহানুগৃহীতে মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। ও এখানে ইংলিশে কি আছে? লর্ড ইজ উইথ ইউ, ব্লেসেড আর দ্য ইয়াং অ্যামং উমেন। তুমি ধন্য। নারীগণের মধ্যে তুমি ধন্য। হ্যাঁ, নারীর মধ্যে তুমি কি? ধন্য, ধন্যা। ধন্য। তো এটা আমি দেখা যায় কি সবাই জান যখন মেরিকে প্রার্থনা করে, আমি শুনেছি যখন কলকাতায় ছিলাম, মেরি তুমি ধন্য, তুমি ধন্য, নারীর মধ্যে একটা প্রে আছে না, একটা কিছু কি বলে ওটাকে? হ্যাঁ, প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ পবিত্রামাশায়, তুমি নারিকেলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হ্যাঁ, তুমি ধন্য, তুমি ধন্য। কি বলে এটা পদ নিয়ে বলে কি মেরি খুব ধন্য। ঠিক আছে, কেন কি ওনার মধ্যে কি আছে? যিশু আছে। ঠিক আছে, তো আমাকে এখানে বুঝে নিতে হবে, এখানে যখন ধন্য বলছে মেরিকে, শুধু মেরিকে বলছে না, আপনার আমাকেও যিশু খ্রিস্ট বলছে ধন্য। আমি দেখবো মত্তি 5 অধ্যায়, সবাই জানে ও বিএটিটিউডস, মত্তি 5 অধ্যায় 3 থেকে 12। শুধু মেরি ধন্য না, কি আছে 3 অধ্যায় দেখুন। ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। 5। এখানে যদি আমি 3 থেকে 12 পদ পড়ি, সব ওখানে ধন্য আছে। ধন্য কে লোক আছে ধন্য, এখানে সব দিয়ে আছে। তাকে 5, 6, 7 পড়ুন। 5। ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। ধন্য যাহারা নির্মলান্তকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে ও মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর, কারণ তোমাদের পূর্বে যে ভাওবাদীগণ ছিলেন তাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। তো এখানে কি বোঝা যায় কি ধন্য যেটা বলে শুধু মেরিকে বলছেন না ধন্য। ঠিক আছে, যদি আপনার মধ্যে গুণটা থাকে আপনিও ধন্য। ঠিক আছে, যদি আপনার পিওর হার্ট থাকে, আপনি নম্রতা থাকে, আপনি মিকনেস থাকে, সব গুণ আপনার মধ্যে থাকে, তো আপনাকে যিশু বলছে তুমি ধন্য, শুধু মেরি ধন্য না। আরেকটা ইয়ে ধন্য যেটা কথা আছে ব্লেসেড, আমি রেভেলেশন থেকে দেখবো প্রকাশিত বাক্য লেখা আছে কোন কোন ধন্য আছে, শুধু মেরি ধন্য না। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 3 পদ। ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। এখানে কি বলছে যে ভবিষ্যৎ কথা যে পড়ে ওরা কি হবে? ধন্য হবে। আরেকটা দেখো 14 অধ্যায় 3 পদ, সেম বই। এখানেও 7 জন আছে যে ধন্য বলা যায় প্রকাশিত বাক্য। 14 অধ্যায় 13 পদ। 13 অধ্যায় 7 পদ না 7 অধ্যায় 13 পদ কোনটা? 14 অধ্যায় 13 পদ। 14 অধ্যায় 13 পদ, সরি 14-13। পরে আমি স্বর্গ হইতে এই বাণী শুনিলাম, তুমি লিখো, ধন্য সেই মৃতেরা যাহারা এখনো অবধি প্রভুতে মরে, হ্যাঁ আত্মা কইতেছেন, তাহারা আপন আপন শ্রম হইতে বিশ্রাম পাইবে, কারণ তাহাদের কার্য সকল তাহাদের সঙ্গে সঙ্গে চলে। ধন্যকে যে প্রভুতে মরেছে ওরাও ধন্য, শুধু মেরি ধন্য না। প্রকাশিত বাক্য 16 অধ্যায় 15 পদ। দেখো আমি চোরের ন্যায় আসিতেছি, ধন্য সেই ব্যক্তি যে জাগিয়া থাকে এবং আপন বস্ত্র রক্ষা করে, যেন সে উলঙ্গ হইয়া না বেড়ায় এবং লোকে তাহার অপমান না দেখে।
যখন যীশু খ্রিস্ট আসবে, যখন আপনি জাগে থাকো তুমিও তখন যীশু কি বলছে, তুমি ধন্য ব্যক্তি। ধন্য। और একটা দেখবো 19 অধ্যায় 9 পদ। পরে তিনি আমাকে কইলেন, তুমি লিখো, ধন্য তাহারা যাহারা মেষ শাবকের বিবাহ ভোজে নিমন্ত্রিত। আবার তিনি আমাকে কহিলেন, এই সকল ঈশ্বরের সত্য বাক্য। যখন আপনি পাঠ নেবে, যে স্বর্গে যে ভোজ হবে, তখন তুমি পাঠ নেবে, তখন তুমি কি বলছে ঈশ্বর, তুমি ধন্য। ঠিক আছে, আপনি এটা আপনার আমাকে বলছে, ম্যারিকে নিয়ে বলছে না এটা জিনিসটা। ঠিক আছে, আর এটা 20 অধ্যায় 6 পদ। এখানে 7টা ধন্য ব্যক্তি আছে প্রকাশিত বাক্যতে। 20 অধ্যায় 6 পদ। যে কেহ এই প্রথম পুনরুত্থানের অংশী হয়, সে ধন্য ও পবিত্র। তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোন কর্তৃত্ব নাই, কিন্তু তাহারা ঈশ্বরের ও খ্রিস্টের যাজক হইবে এবং সেই সহস্র বৎসর তাহার সঙ্গে রাজত্ব করিবে। যে প্রথম পুনরুত্থান পাঠ নেবে, যে রাইচেস ধার্মিক, যে জীবিত হবে কবর থেকে, ওরা কি ধন্য। ঠিক আছে, আরেকটা দেখতে হবে প্রকাশিত বাক্য 22 অধ্যায় 7 পদ। প্রকাশিত অধ্যায় 22 অধ্যায় 7 পদ। আর দেখো, আমি শীঘ্র আসিতেছি, ধন্য সেই জন যে এই গ্রন্থের ভাববাণী বচন সকল পালন করে। আপনি এই যে বাইবেলের কথা পালন করে, তো আপনাকে ঈশ্বর বলছে তুমি ধন্য। আর একটা শেষে আছে 22 অধ্যায় 14 পদ। ধন্য তাহারা যাহারা আপন আপন পরিচ্ছদ ধৌত করে, যেন তাহারা জীবন বৃক্ষের অধিকারী হয় এবং দ্বার সকল দিয়া নগরে প্রবেশ করে। যদি আপনি স্বর্গে প্রবেশ করবে, তো আপনাকে যিশু বলছে আপনি ধন্য। তো আমি দেখলাম মত্তি 5 অধ্যায়তে অনেক জন যে ধন্য ব্যক্তিকে যিশু বলে আপনি ধন্য হতে পারো, শুধু ম্যারিকে ওটা উদ্দেশ্যে নেই। তো ওখানে আমার পাওয়া যায় কে শুধু ম্যারি, যখন ধন্য বলছে যিশু খ্রিস্ট ম্যারিকে, শুধু ম্যারিকে আপনার ওটা নিয়ে নিতে হবে নেই যে ম্যারিকে আমি ধন্য, প্রেয়ার আছে আমি বাংলাতে জানি না, पर धन्य ম্যারি তুমি ধন্য করে বলে। ঠিক আছে, पर আপনাকে এখানে বুঝাচ্ছে প্রকাশিত বাক্যতে আর মত্তিতে অনেক জায়গা যে আপনি আর আমিও ধন্য। ঠিক আছে, যে যদি ম্যারিকে ধন্য শুধু ব্যবহার করা যায়, ওটা ঠিক নেই। ঠিক আছে, তো আমি এখানে বলতে চাই যে যে ক্যাথলিক চার্চ আছে না, ওরা কি বুঝে, ঠিক আছে, ম্যারি নিয়ে ওরা কি বুঝে। প্রথমটা ওরা বুঝে যে যখন, আরেকটা আমি বলতে চাচ্ছি, আমি ও পয়েন্টে আগে একটা জিনিস বলতে যাচ্ছি, ম্যারিকে এই কথাটা কেন বললো যে তুমি ধন্য, কেন বললো এই কথাটা, যদি কেউ বলতে চাই ম্যারিকে কথাটা কেন বললো যে তুমি ধন্য। কেননা যে আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা তার গর্ভে জন্ম নিয়েছে। তার গর্ভে জন্মে নিয়েছে। তো আপনাকে আমাকে যীশু খ্রিস্ট বলে তুমি ধন্য যদি তুমি যীশু খ্রিস্টকে তোমার হৃদয়ের মধ্যে রাখো। লজিকটা বুঝেছো? ম্যারিকে ওখানে কেন বলছে, কেন যীশু খ্রিস্ট ওনার গর্ভে ছিল, ভিতরে ছিল, ওর জন্য বলছে তুমি ধন্য। আপনি আর আমিও ধন্য হতে পারো যদি আমি আর আপনি যীশু খ্রিস্টকে আমার হৃদয়তে রাখি, তো আপনি আর আমিও ধন্য। ঠিক আছে, জেনে মত্তি 5 লেখা আছে না, যদি আমার হৃদয়ের মধ্যে যিশু থাকে তই আমার মধ্যে ও গুণটা থাকবে। ঠিক আছে, যে বিএটিটিউডস বলে ইংলিশে, বাংলাতে কি বলে আমি জানি না, ওটাকে কি বলে কাকা, ওটাকে কোনটা? বিএটিটিউডস ম্যাথিউ 5 আছে না, বাংলাতে কি বলে? ও পর্বত দত্ত উপদেশ। হ্যাঁ, ওটা যে জিনিস আছে, ঠিক আছে, ওটা আপনার আমিও যদি আমার ও যে যদি যিশু আমার হৃদয়ের মধ্যে থাকে, তই ও চরিত্র আমার হৃদয়ের মধ্যে থাকবে। ঠিক আছে, তখন আমি ধন্য হতে পারো। যেরকম ম্যারি গর্ভের মধ্যে যিশু ছিল, ওর জন্য ম্যারিকে বলেছে ধন্য। যদি যিশুর মধ্যে ম্যারি গর্ভের মধ্যে যিশু থাকতো না, তো ম্যারিকে কখন বলতো না যে তুমি ধন্য। এরকমই যিশু, আমি একটা লেসন বলতে চাই, আপনার আমাকে যিশু ধন্য বলতে চাই কেন, যখন আমার হৃদয়ের মধ্যে যিশু কিছু থাকবে, ওনার আজ্ঞা
এখানে প্রকাশিত বাক্য পড়লাম যে বাবানি পড়ে যে বাইবেল কথা মানে ওরা ধন্য। ঠিক আছে, বাইবেল কথা মানার জন্য আমাকে যিশু খ্রিস্টকে হৃদয়ে রাখতে হবে। এমনি কিছু আসেনি মেরিকে ওটা নাম ধন্য, ও হৃদয়, ওরা হৃদয়ের মধ্যে যিশু ছিল। ঠিক আছে, ওটা মেন জিনিস, ওটা আমি একটা লেসন, এটা মূল মেন ইম্পর্টেন্ট লেসন ওখানে শেখা যায়। আমি অনেকটা বলতে চাই রোমান ক্যাথলিকরা কেন কে মেরি কেন এত গুরুত্বপূর্ণ দেয়। ঠিক আছে, ওরা দুটো পয়েন্ট আছে। প্রথম চেয়েছে বলছে যে যখন মেরি জন্ম হয়েছে, ঠিক আছে, উনি মা, যে মেরি মা ছিল, ঠিক আছে, ও পাপে ছিল না, ঠিক আছে, ও পাপ করেনি। ঠিক আছে, ওরা বলে they believe Mary was born in a womb of a mother that was not with sin. ওরা বলে যে মারি আছে উনার মা মধ্যে যখন ও পেটে ছিল, মেরি নিজে যখন পেটে ছিল না মা গর্ভের মধ্যে, ওনার মাকে কিছু পাপ ছিল না। ওটা এর রোমান ক্যাথলিকরা ওটা বুঝে। ঠিক আছে, ওরা বিলিভ। আর দ্বিতীয়টা ছিল যে ঈশ্বরে না, ঈশ্বর কি করেছে মেরিকে পাপ থেকে দূরে রেখেছে। দুটো বিলিফ আছে। কি আছে? প্রথম বিলিফ আছে যে মেরি নিজের মা পাপ মধ্যে ছিল না। আর দ্বিতীয়টা বলছে যখন মেরি জন্ম হয়েছে আর ওনার মরণ পর্যন্ত ঈশ্বর মেরিকে পাপ থেকে দূরে রেখেছে, এরকম ওরা বুঝে এই দুটো জিনিস। ঠিক আছে, যখন আমি বাইবেল পড়ি আর ও দুটো জিনিস ঠিক নেই, ও মিথ্যা কথা মানে ও ভুল শিক্ষা। আমি দেখবো কেন কতজন পাপ করেছে ওটা আমার দেখতে হবে। প্রথম পিটার 1:21 পদ পড়ুন। যে ওরা শিক্ষা দেয় যে মেরির মা পাপ ছিল না আর মেরি পাপ করেনি, ওটা আমাকে দেখতে হবে বাইবেল থেকে। প্রথম পিটার 2:21 পদ। কারণ তোমরা ইহারই নিমিত্ত আহত হইয়াছ, কেননা খ্রিস্ট তোমাদের নিমিত্ত দুঃখ ভোগ করিলেন, এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাহার পদচিহ্নের অনুগমন করো। তিনি পাপ করেন নাই, তাহার মুখে কোনো ছলও পাওয়া যায় নাই। একই জিনিস যে পুরো পৃথিবীতে আছে যে পাপ করেনি, ও শুধু আছে যিশু খ্রিস্ট। ঠিক আছে, এখানে বাইবেলে কোথায় পাওয়া যাবে না যে আপনাকে যে বাইবেল শিক্ষা দেয় মেরি পাপ করেনি করে। এখানে আপনাকে বাইবেল থেকে শিক্ষা পাবে যিশু খ্রিস্ট পাপ করেনি। ঠিক আছে, আর একটা দেখিও রোমিও 3:23 পদ। রোমিও 3:23 পদ। কেননা সকলেই পাপ করিয়াছে ও ঈশ্বরের গৌরব বিহীন হইয়াছে। এখানে বলছে সবাই পাপ করেছে। ঠিক আছে, তো যখন মেরি হয়েছিল তখন মেরির মধ্যেও কিছু পাপ থাকা উচিত। ঠিক আছে, কেন কি আমাকে বাইবেল শিক্ষা দিয়েছে শুধু একটাই জিনিস, একটু মানুষ যে পাপ করেনি ওটা আছে যিশু খ্রিস্ট। আর এখানে রোমিও 3:23 পদে বলছে যে সবাই পাপ করেছে। ঠিক আছে, যদি আমি দেখি দানিয়েল মধ্যেও কিছু পাপ ছিল, এলাই মধ্যেও কিছু পাপ ছিল, ডেভিড, সবাই জানে ডেভিড কি পাপ করেছে। ঠিক আছে, সবাই মধ্যে কিছু না কিছু পাপ ছিল, একটাই ব্যক্তি যে মধ্যে পাপ ছিল না, ওটা যিশু খ্রিস্ট। যদি আমি ওরা যে শিক্ষা দেয়, ঠিক আছে, যে মেরি পাপ করেনি, ঠিক আছে, তো আমাকে এটা দেখতে হবে লুক 1:46, লুক 146। তখন মরিয়ম কহিলেন, আমার প্রাণ প্রভুর মহিমা কীর্তন করিতেছে। 47 আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরের উল্লাসিত হইয়াছে। এখানে বলে মাই স্পিরিট রিজয়েস ইন গড মাই সেভিয়ার মানে উদ্ধারকর্তা। হ্যাঁ, উদ্ধারকর্তা। যদি মেরি পাপ করেনি তো ওকে সেভিয়ার দরকার, উদ্ধারকর্তা দরকার। যদি মেরির মধ্যে পাপ থাকে না তো দরকার নেই না। যদি আমি পাপ করি, ঠিক আছে, তখন আমাকে সেভিয়ার মানে উদ্ধারকর্তা চায়। আর এখানে নিজে মেরি বলছে, এই ঈশ্বর আমি আনন্দিত হচ্ছে আমার ঈশ্বর মধ্যে যে আমার ত্রাণকর্তা কিসে চায়? যদি কাকি কিছু পাপ করে, কাকিকে ঈশ্বর চায় না। যদি কাকির মধ্যে পাপ থাকে না তো কাকিকে ঈশ্বর দরকার নেই।
তো এখানে যদি ম্যারি বলে ম্যারির মধ্যে পাপ নেই, তো এক কথা কি করে ঠিক হয় যদি ম্যারি নিজে মুখ থেকে বলছে আমাকে। আর একবার পড়ো কাকে 47। আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরের উল্লাসিত হইয়াছে। আমার ঈশ্বর দান করতা, তো মানে ম্যারি দান করতা ও ঈশ্বর, নিজে ম্যারি কিছু নিজে দান করতা, নিজে ম্যারি নেই। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ম্যারি দান করতা কে? যিশু খ্রিস্ট ঈশ্বর, ম্যারি দান করতা। তো তো এটাকে বোঝা যায় কি ম্যারির মধ্যেও পাপ ছিল না। তো আমি পাপী ব্যক্তির কাছে কখন যাব না আমার সমাজ জন্য। যে ধার্মিক আছে, যে পাপ করেনি ও কাছেই যাবো, ও আছে যিশু খ্রিস্ট। ঠিক আছে, এটা হয়। और একটা সবাই জন বুঝে যে ডিভাইন কে কি বলে কাকা? ডিভাইন ঐশ্বরিক, দিব্য শক্তি। সবাই জন এটা শিক্ষা দেয় যে ম্যারির মধ্যে দিব্য শক্তি আছে। ঠিক আছে, ম্যারির মধ্যে অনেকগুলো শক্তি আছে, আমার ম্যারির কাছে যেতে হবে। ঠিক আছে, তো ওটা কথা কি করে ওরা শিক্ষা দিচ্ছে, আমাকে দেখতে হবে ও ভুল শিক্ষা কি করে দিচ্ছে। ঠিক আছে, লুক 2 অধ্যায় 48। কারণ তিনি নিজ দাসীর নিজ অবস্থার প্রতি দৃষ্টিপাত করিয়াছেন, কেননা দেখো এই অবধি পুরুষ পরস্পরা সকলে আমাকে ধন্য বলিবে। লুক 2 অধ্যায় 48। লুক 2 অধ্যায় 48। দুই না, আমি 48। তাহাকে দেখিয়া তাহারা চমৎকৃত হইলেন এবং তাহার মাতা তাহাকে কহিলেন, বৎস, আমাদের প্রতি এইরূপ ব্যবহার কেন করিলে? দেখো তোমার পিতা এবং আমি কাতর হইয়া তোমার অন্বেষণ করিতেছিলাম। 49। তিনি তাহাদিগকে কহিলেন, কেন আমার অন্বেষণ করিলে? আমার পিতার গৃহে আমাকে থাকিতেই হইবে, ইহা কি জানিতে না? ওকে, ডিভাইন ওয়ার্ড কি আছে? ডিভাইন বাংলাতে কি বলে? দৈব শক্তি বা দিব্য শক্তি। যদি আপনাকে শিক্ষা দেওয়া হয় যে ম্যারির মধ্যে দৈব শক্তি ছিল, তো ম্যারি কি করে জানতো না যে যিশু কোথায় আছে? ম্যারিকে চিন্তা করার কি দরকার? ঠিক আছে, যদি যিশু কিছু সব জানতো, এক্সাম্পল যিশু কিছু জানতো যে জুডাস উনাকে লাস্টে মিন্স বিট্রে করবে। বিট্রে মানে ধরিয়ে দেবে বা বিশ্বাসঘাতকতা করবে। বিশ্বাসঘাত হবে। যিশু খ্রিস্ট আগে থেকে বলে দিয়েছে। যিশু খ্রিস্ট পিটরে কোথাও বলে দিয়েছে কি তুমি আমাকে 3 বার মানা করে দেবে, মিন্স অস্বীকার করবে। ঠিক আছে, কেন কি যিশু খ্রিস্টের মধ্যে ওটা শক্তি ছিল, ডিভাইন শক্তি যেটাকে বলে, ও যিশু খ্রিস্টের মধ্যে ছিল, ম্যারির মধ্যে ছিল না। ওর জন্য কি ও জানতো না, অনেক টেনশন হয়ে গেছে। ও বলছে মাই ফাদার হ্যাজ সাউট ইউ সরিং, আমি কেঁদে কেঁদে আপনাকে, ম্যারি বলছে না যিশু খ্রিস্টকে বলছে আমি কেঁদে কেঁদে তোমাকে খুঁজছি। কাদের কেন দরকার ম্যারিকে? যদি ও দৈব শক্তি থাকে তো ও জানতো আমার ছেলে ওখানে আছে, আর ম্যারি ও জানতো না। আর যিশু খ্রিস্ট উনাকে প্রশ্ন করছে কেন তুমি আমাকে খুঁজছো, মানে তুমি এটা হচ্ছে না কেন তুমি আমাকে খুঁজছো? যদি তুমি দৈব শক্তি থাকে তোমাকে খুঁজার দরকার নেই, তোমাকে সোজা এখানে এসে যেতে হবে, আর তোমার মধ্যে শক্তি নেই। ঠিক আছে, আমি আশা করি এটা কথাটা বুঝতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ। और एक देखो मत्ती 13 अध्याय সরি ওটা নেই, সরি ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ নেই ওটাই নেই, এক্সাম্পল শুধু ওটাই ছিল, সরি ওটা মত্তি পিছনে আসবে। ওকে, তো আমি এখানে এই পদটা বোঝাচ্ছে যে ম্যারির মধ্যে ও দৈব শক্তি ছিল না। যদি দৈব শক্তি ছিল তো অবশ্যই জানতো যিশু কোথায় আছে আর কি কাজ করছে। ঠিক আছে, ম্যারিকে তো অনেক গুরুত্বপূর্ণ কাজ, অনেক ইম্পর্টেন্ট কাজ দিয়েছে, আর ম্যারির মধ্যে ও শক্তি নেই জানার, যেরকম যিশুর মধ্যে ছিল। যিশু কিছু আগে থেকে বলে দিয়েছে জেরুজালেম অ্যাটাক হবে, জেরুজালেম মধ্যে সবাই এসে যাবে, কিছু এক ফাদার উপরে থাকবে না, ওরকম হয়েছে, যিশু বলেছে।
ওইরকম কেউ কথা এক বাইবেলে একটু কথা নেই যে মেরি আগে থেকে জানতো, কিছু জানে না মেরি আগে থেকে, তো মধ্যে দৈব শক্তি নেই। ঠিক আছে, আমাকে দেখতে হবে যিশু খ্রিস্ট। আরেকটা আছে লুক 2 অধ্যায় 17 और 19 পদ পড়ো। রিলেশন কি আছে যিশু খ্রিস্ট আর মেরির মধ্যে, রিলেশন কি ওটা আমি দেখবো। লুক 2 অধ্যায়, লুক 2 অধ্যায় 17 और 19 পদ। দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহাদিগকে বলা হইয়াছিল তাহা জানাইল। তাহাতে যত লোক মেষপালক গণের মুখে ওইসব কথা শুনিল, সকলে এই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল। কিন্তু মরিয়ম সেই সকল কথা হৃদয়ের মধ্যে আন্দোলন করিতে করিতে মনে সঞ্চয় করিয়া রাখিলেন। তো এটা জিনিস যখন এটা হচ্ছে কি অ্যানাউন্সমেন্ট অফ এ শেপার্ড, যখন এরা যদি আগে থেকে পড়ি, ঠিক আছে, ও যে সর্বদুকে এসে মেরি ও জোসেফ সাথে কথা বলছে, ঠিক আছে, আগে থেকে পড়ো কাকি, তো এর গল্পটা কি আছে ওটা দেখা যাবে। 15 থেকে পড়ো। দূতগণ তাহার নিকট হইতে স্বর্গে চলিয়া গেল পর মেষপালকেরা পরস্পর কহিল, চলো আমরা একবার বেথলেহেম পর্যন্ত যাই এবং এই যে ব্যাপার প্রভু আমাদিগকে জানাইলেন তাহা গিয়া দেখি। পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও যোসেফ এবং সেই যাবপাত্রে শোয়ানো শিশুটিকে দেখিতে পাইল। দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহাদিগকে বলা হইয়াছিল তাহা জানাইল। তাহাতে যত লোক মেষপালক গণের মুখে ওই সব কথা শুনিল, সকলে এই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল। কিন্তু মরিয়ম সেই সকল কথা হৃদয়ের মধ্যে আন্দোলন করিতে করিতে মনে সঞ্চয় করিয়া রাখিল। হ্যাঁ, যে মেষপালকরা ছিল, ঠিক আছে, ও মেরি ও জোসেফকে এসে বলছে যিশু খ্রিস্ট বিষয়টা, ও কি করে স্বর্গে দূত রেখে ওনাকে পাঠাচ্ছে। যখন সবাই শুনছিল, যখন মেরি শুনেছে, ও কি করেছে, হৃদয়ের মধ্যে চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, ও পদটাই কাকে ইম্পর্টেন্ট আছে, কাকে একবার পরে 19টা। কিন্তু মরিয়ম সেই সকল কথা হৃদয়ের মধ্যে আন্দোলন করিতে করিতে মনে সঞ্চয় করিয়া রাখিল। মনে সঞ্চয়, যদি মেরি সব জিনিস জানতো তো এই জিনিস কেন জানে না? ও দৈব শক্তি মেরির মধ্যে নেই, ये পদটা বুঝাচ্ছে। কেন ইংলিশে বলছে পন্ডার দেম ইন হার হার্ট, মানে ও চিন্তা ভাবনা করছে সব জিনিসটা নিয়ে। তো মেরির মধ্যে কিছু শক্তি নেই, কেউ আগে থেকে বলা যায় দিব্য শক্তি যে মেরির মধ্যে থাকা উচিত, ওটা নেই। কেন ও চিন্তা করছে না? যদি আপনি সব জানেন তো কেন চিন্তা করবে? চিন্তা কর, যিশু খ্রিস্টের মধ্যে এটা একটু জিনিস ছিল না, কেউ নিজের হৃদয়ের মধ্যে ও সত্যি জেরুজালেম টেম্পল ভাঙবে, যিশুর মধ্যে চিন্তা ছিল না। ও সত্যি জুডাস আমাকে কি করবে, বিটে মানে অস্বীকার করবে, বিশ্বাসঘাতকতা। যিশুর মধ্যে চিন্তা ছিল না হৃদয়, মানে ও সঠিক জানতো এটা হবে। মেরি এটা জানতো না, ও চিন্তা হয়ে গেছে, ওর এ কথা কি, আমি তো জানতাম না এ কথা কি হচ্ছে, তুমি কোথায় থেকে বলছো। ঠিক আছে, সবাই শুনেছে, মেরি ও গ্রহণ মানে নিজের হৃদয় মে নিতে পারে না। আর একটা দেখবো লুক 2:33 পদ। তাহার বিষয়ে কথিত এই সকল কথায় তাহার পিতা ও মাতা আশ্চর্য জ্ঞান করিতে লাগিলেন। ওকে, 30 থেকে পড়ো কাকি একবার, 30 থেকে। যখন এই গল্প কখন হচ্ছে, যখন যিশু খ্রিস্টকে জোসেফ ও মেরি গির্জাতে নিয়ে আসে, ঠিক আছে, যে ডেডিকেশন বলে, ডেডিকেশন সময় গির্জাতে নিয়ে আসে, ঠিক আছে, তখন কি হয়, যে সাইমন যে প্রিস্ট আছে, যে পূজারী আছে, ও যিশু খ্রিস্টকে আশীর্বাদ করে পরে কি বলে ওটা দেখি। 30 থেকে পড়ো। কেননা আমার নয়ন যুগল তোমার পরিত্রাণ দেখিতে পাইল, যাহা তুমি সকল জাতির সম্মুখে প্রস্তুত করিয়াছ, পরজাতীয় গণের প্রতি প্রকাশিত হইবার জ্যোতি ও তোমার প্রজা ইসরায়েলের গৌরব। তাহার বিষয়ে কথিত এই সকল কথায় তাহার পিতা ও মাতা আশ্চর্য জ্ঞান করিতে লাগিলেন। আর সিমিয়ন তাহাদিগকে যখন এই সাইমন যেটা যখন আশীর্বাদ করেছে যিশু খ্রিস্টকে, যখন শিষ্য ছোট ছিল তখন আশীর্বাদ করেছে, তো মেরি ও জোসেফ কি করেছে, আবার চিন্তাতে পড়ে গেছে, এটা কি বলছে।
ঠিক আছে, যদি যদি ওটা যে ডিভাইন পাওয়ার যেটাকে বলে কি বলি কথাটা দৈব শক্তি, যদি দৈব শক্তি থাকে তো मैरी और जोसेफ की চিন্তা করে দরকার নেই। যদি চলো जोसेफ মধ্যে ও শক্তি নেই, मैरी মধ্যে তো আছে, যে সবাই ভাবে, তো मैरी কেন চিন্তা করছে ওটা কথা নিয়ে, আমাকে এটা ভাবা উচিত। ঠিক আছে, এখানে বলে ইংলিশে जोसेफ एंड हिज मदर मार्वेल्ड ऑफ द दोषी, মানে চিন্তা ভাবনা করতে পারছে না এটা কি বলছে, ওরা নিজে আশ্চর্য জ্ঞান করিতে লাগিল। হ্যাঁ আশ্চর্য হয়ে গেছে, কথা কি নতুন কথা এসে গেছে। যিশুর মধ্যে ওই জিনিসটা আশ্চর্য নেই, যিশু সব জিনিস জানে, मैरी যেরকম জানে না, ও যিশু সব জিনিস জানে, যে যিশুর মধ্যে কিছু আশ্চর্য নেই। ও কেন কি সব আগে যে শেষে কি হবে ও আগে থেকে বলে দিচ্ছে। ঠিক আছে, ওর খুব ইম্পর্টেন্ট জিনিস আমাকে দেখতে হবে। আর একটা আছে যে যিশু আর मैरी মধ্যে কি করে সম্পর্ক ছিল, ঠিক আছে, যে রিলেশন, ঠিক আছে, ও আমাকে দেখবো জন 2:3 और 4 পদ। জন 2:3 और 4। পরে দ্রাক্ষারসের অকুলান হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষারস নাই। যিশু তাহাকে বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনো উপস্থিত হয় নাই। যদি এখানে দেখি দুটো পয়েন্ট আছে এখানে, যদি मैरी মধ্যে স্বর্গ যে ডিভাইন পাওয়ার থাকে, ও যেটা যে ওয়াইন দিব্য শক্তি থাকে, যেটা যে কমি হয়ে গেছিল, যে গ্রেপ জুস, ঠিক আছে, গ্রেপ জুস কি বলে, দ্রাক্ষারস। দ্রাক্ষারস কম হয়ে গেছে, তো मैरी মধ্যে ওটা শক্তি আছে, তো मैरी নিজে করতে পারবে না, কেন যিশুকে বলছে, এখানে বোঝা যায় मैरी মধ্যে ওটা নেই। আর দ্বিতীয়টা বলছে যিশু খ্রিস্ট কি করে ওনাকে উত্তর দিচ্ছে, এ নারী, ঠিক আছে, মানে ওটা ডিসরেসপেক্ট নেই, মানে ওটা হিব্রু গ্রিকে কি আছে ম্যাডাম, ঠিক আছে, ম্যাডাম বলছে, নিচে যিশু খ্রিস্ট मैरी কে তুলছে না উপর, ও मैरी मैरी করে, ও মা করে তুলছে না, কেন কি যিশু জেনে গেছে এখন আমি আমাকে পিতা কাজ করতে হবে। এই কথা কখনো যে ফার্স্ট মিরাকল, প্রথম আশ্চর্য কাজ যিশু করেছে বাপটিজম পরে, যেটা কি এটা দ্রাক্ষারস, ঠিক আছে, এটা ফার্স্ট মিরাকল বলে যিশু খ্রিস্ট, ঠিক আছে। তো যখন যিশু খ্রিস্ট জেনে গেছে, মা তুমি আমাকে এত পর্যন্ত শিক্ষা দিয়েছো, খুব ভালো আছে, আর এখন থেকে আমি আমার পিতা কাজ করব। এখানে দেখা যাচ্ছে যে যিশু খ্রিস্ট मैरी কে এত গুরুত্বপূর্ণ জিনিস দিচ্ছে না, ঠিক আছে, मैरी কে উপর তুলছে না, ঠিক আছে, ওটা আমাকে দেখতে হবে। और একটা দেখি লুক 8 অধ্যায় 19 থেকে 22 পদ, লুক 8 অধ্যায় 19 থেকে 22 পদ। আর তাহার মাতা ও ভাতৃগণ তাহার নিকটে আসিলেন, কিন্তু জনতা প্রযুক্ত তাহার সহিত সাক্ষাৎ করিতে পারিলেন না। পরে তাহাকে জানানো হইল, আপনার মাতা ও আপনার ভ্রাতারা আপনাকে দেখিবার বাসনায় বাহিরে দাঁড়াইয়া আছেন। একটা কথা হয়েছিল, যিশু একটা বাড়িতে আছে, ঠিক আছে, তখন অনেক লোক ছিল, ঠিক আছে, मैरी আর ওনার যে যিশু ভাই আছে, ও ভিতরে যিশুর কাছে কথা বলতে চাচ্ছে, ঠিক আছে, তো যেতে পারছে না, কেন কি অনেক ভিড় আছে ভিতরে। তো যিশু কি উত্তর দেয় দেখি 21 পদে। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, এই যে ব্যক্তিরা ঈশ্বরের বাক্য শুনে ও পালন করে, ইহারাই আমার মাতা ও ভাতৃগণ। ঠিক আছে, যখন আমি দেখি আগে এলেন জি হোয়াইট বলে যে যিশু খ্রিস্ট খুব ওবিডিয়েন্ট ছিল, যখন ছোট ছিল খুব ওবিডিয়েন্ট ছিল, ঠিক আছে, পরে এক্ষুনি কি ও মাথা এসেছে, আমি আমার কাজ ছেড়ে মাথা করে, এরকম করেনি যিশু, ঠিক আছে। অত গুরু যখন উনি যিশু আপনার নিজের পিতা কাজ করছে বাড়িতে, যখন মা ডাকছে, ঠিক আছে, मैरी কে অত গুরুত্ব দেয়নি ওখানে, ও मैरी ডাকছে, मैरी তো দিব্য শক্তি আছে, मैरी কে প্রার্থনা করতে হবে, मैरी তো ধন্য, আমাকে ওনার পা কাজে যেতে হবে, যিশু খ্রিস্ট ও করেন নেই। যিশু খ্রিস্ট কি বলেছে, আমার মা আমার ভাইকে যে ঈশ্বরের কথা শোনে,
ঠিক আছে, এখানে দেখা যায় যে যিশু খ্রিস্ট যখন ওনার মা ডাকছে অত গুরুত্বপূর্ণ দেয়নি, ঠিক আছে, যেরকম লোকেরা আজ গুরুত্বপূর্ণ দিচ্ছে ম্যারিকে যিশু খ্রিস্ট থেকে বেশি গুরুত্বপূর্ণ দিচ্ছে, আর নিজে যিশু খ্রিস্ট ম্যারিকে অত গুরুত্বপূর্ণ দেয় নেই যখন ও ঈশ্বরের কাজ করছিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমাকে দেখতে হবে অনেক অনেক জায়গা আছে যে যিশু খ্রিস্ট যখন ম্যারিকে উত্তর দেয়, যখন ম্যারির সাথে কথা বলে, ওরে এ স্ত্রী কি বলে, উমেন কে কি বলে, কন্যা, বাইবেলে কি কন্যা, আছে, স্ত্রীলোক। স্ত্রী লোক কন্যা বলছে যিশু, কখন ম্যারি এ মা কখন বলে নাই। ঠিক আছে, তো এ মানে কে অত ম্যারিকে উপর তুলছে না যিশু খ্রিস্ট। ঠিক আছে, তো আমাকে এটা বুঝতে হবে নিজে যিশু খ্রিস্ট অত নিজের মাকে অত গুরুত্ব দেয়নি, কেন কি ও যিশু খ্রিস্টও জানতো কে মাও পাপী, ওর মধ্যেও পাপ আছে। তো আমি কেন অত গুরুত্ব দিচ্ছি ম্যারিকে, এটা জিনিস ভাবা উচিত। ঠিক আছে, আমি বলছি না কি আপনার গুরুত্ব দিচ্ছ, আমি বলছি না, আপনার আশেপাশে লোক আছে তো আপনাকেও চিন্তা করা উচিত। ঠিক আছে, ও তো গুরুত্ব কেন দিচ্ছে। আমাকে একটা জিনিস হতে কি আমি ঈশ্বরকে আরাধনা করবো কি ম্যারিকে আরাধনা করবো, এটা একটা প্রশ্ন। ঠিক আছে, তো আমি দেখবো মত্তি 2:11 কিসে আরাধনা করতে হবে, ম্যারিকে আরাধনা করতে হবে কি যিশুকে আরাধনা করতে হবে। মত্তি 2:11। পরে তাহারা গৃহের মধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনার ধনকোষ খুলিয়া তাহাকে চন্দ্র কুন্ডু ও গন্ধরস উপহার দিলেন। যখন মেষ পালক এসেছে বাড়িতে, ঠিক আছে, ওরা কি হয়েছে, হাঁটু ধরে ম্যারিকে প্রার্থনা করছে, ম্যারিকে আরাধনা করছে, কিসে আরাধনা করছে ওখানে, কাকে পড়ো আরেকবার। গৃহের মধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনার ধনকোষ খুলিলেন। এখানে প্রণাম কিসে করছে, ম্যারিকে করছে কি যিশু খ্রিস্টকে করছে, মানে হচ্ছে ম্যারিকে করছে, যিশুকে। যিশুকে। যদি ম্যারি ধন্য হয়ে তো ম্যারিকে কেন প্রার্থনা করছে না ওরা, যখন এসে কেন যিশুকে করছে। ম্যারির মধ্যে দৈব শক্তি থাকে তো ম্যারিকে কেন আরাধনা করছে না, যিশুকে আরাধনা করছে, এটা ভাবা উচিত। খুব ইম্পর্টেন্ট জিনিস। যখন ওরা এসেছে ও এখানে বলছে না কি রোমান ক্যাথলিক যে তোমার যে পেটে আছে ফল, তোমার পেটে ফল, তোমার গর্ভে ফল ধন্য। ঠিক আছে, তোমার গর্ভে ফল ধন্য বলছে, তো ওরা তো মেষ পালকরা আগে যে গর্ভ ফল দিয়েছে ওটাকে আরাধনা করতে হবে না, আর ম্যারিকে ছেড়ে যিশু খ্রিস্টকে আরাধনা করছে, কেন কি ওরাও জানে ম্যারির মধ্যে পাপ আছে, ম্যারি গর্ভ নেই, ম্যারি ধন্য নেই, কি আমাকে ম্যারিকে আরাধনা করতে হবে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যখন ওরা এসেছে যিশু খ্রিস্টকে আরাধনা করেছে, ম্যারিকে ম্যারি ওখানেই ছিল, যিশু খ্রিস্ট খুব ছোট ছিল, খুব ছোট, একদিন মানে 2 দিন জন্ম হয়েছে, মেরির কোলে ছিল, তখন থেকে যিশুকে আরাধনা করছে। ম্যারি তো অনেক বড় ছিল, ম্যারি তো যিশু খ্রিস্টকে অনেক বড়, তাও ম্যারিকে আরাধনা করেনি। আমাকে বুঝতে হবে কি করে সাতান কি করে মাইন্ডকে ফ্লাকচুয়েট করছে, অনেক জনকে ভুল ধারণা তো নিয়ে যাচ্ছে, ম্যারিকে প্রার্থনা করো, ম্যারিকে আরাধনা করো, ম্যারি তুমি ধন্য, খুব ভুল রাস্তাতে নিয়ে যাচ্ছে। আমাকে খুব গুরুত্বপূর্ণ খুব কেয়ারফুলি থাকতে হবে। আরেকটা আছে প্রেরিত 10:2। প্রেরিত 10:2। তিনি ভক্ত ছিলেন এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরকে ভয় করিতেন। তিনি লোকদিগকে বিস্তর দান করিতেন এবং সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করিতেন। এ কিসের বিষয়ে বলছে, কর্নেলিয়াস। ঠিক আছে, কর্নেলিয়াস বিষয়টা বলছে। আরেকবার পড়ো 25 আর 26 পদ। 10:25-26। হ্যাঁ, 25-26। পরে পিতর যখন প্রবেশ করিলেন তখন কর্নেলিয় তাহার সহিত দেখা করিয়া তাহার চরণে পড়িয়া প্রণাম করিলেন, কিন্তু পিতর তাহাকে উঠাইলেন, বলিলেন, উঠুন,
আমি আপনিও মনুষ্য। হ্যাঁ, যখন কর্নেলিয়াস পিতরকে দেখে যে পিতর পা পড়ে পিতাকে আরাধনা করছে, তখন পিতর কি বলছে, না 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 কর্নেলিয়াস, এরকম করো না, আমিও মানুষ, যেরকম তুমি মানুষ আমাকে আরাধনা করো না। তো এটাও বোঝা যায় যেরকম পিতর মানুষ, মেরিও মানুষ ছিল, মেরিও পাপী মানুষ, যেরকম পিতর পাপী মানুষ ছিল। তো পিতর বলে দিচ্ছে আমি তো মানুষ, আমাকে কেন আরাধনা করছে। সেম উদ্দেশ্যে মেরিকে হয়, মেরিও একটা মানুষ, মেরিকে আরাধনা করা যায় না। ঠিক আছে, পরেরটা বলছি, প্রকাশিত বাক্য 22 অধ্যায় 8 ও 9 পদ। একবার আমি যখন এই সমস্ত দেখিলাম ও শুনিলাম, এই সকল দেখিলে ও শুনিলে পর যে দূত আমাকে এই সমস্ত দেখিতেছিলেন, আমি ভোজনা করিবার জন্য তাহার চরণের সম্মুখে পড়িলাম। আর তিনি আমাকে কহিলেন, দেখিও, এমন কর্ম করিও না, আমি তোমার সহদাস এবং তোমার ভ্রাতা ভাওবাদীগণের ও এই গ্রন্থে লিখিত বচন পালন কারীগণের সহদাস, ঈশ্বরেরই ভজনা করো। হ্যাঁ, যখন জন যেটা লিখেছে, জন কি বলছে, যখন জন স্বর্গে দূতকে দেখেছে, সাউন্ড খুব ডিস্টার্ব হচ্ছে, বলো, সাউন্ড খুব ডিস্টার্ব হচ্ছে তোমাদের। ঠিক আছে, ও ছেলে একটু আমি দেখছি, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। सुना যাচ্ছে না? क्या बोल रहे, सुनाई नहीं दे रहा प्रदीप भैया। আপনার কথা শোনা যাচ্ছে না। প্রদীপ দা, মাইক্রোফোনের এটা বাড়াও, ভলিউমটা বাড়াও। 22 অধ্যায় 8 ও 9 পদ, প্রকাশিত বাক্য 22 অধ্যায় 8 ও 9 পদ। এখানে যখন যে জন নিজে স্বর্গদূতকে দেখেছে, নিজে স্বর্গদূতকে দেখে কি হয়েছে, ওনার পায়ে পড়ে গেছে, ঠিক আছে, আর আরাধনা করছে। তখন ন করে কি বলবে স্বর্গদূত, এটা করো না, আমাকে আরাধনা করো না, শুধু ঈশ্বরের, বুঝতে পেরেছো কাকি? ওটা সবাই বুঝে গেছো? তখন জন স্বর্গদূতকে দেখেছে, ঠিক আছে, স্বর্গদূত আরাধনা করছে জন নিজে, স্বর্গদূত বলেছে আমাকে আরাধনা করো না, ঈশ্বরের আরাধনা করো। ঠিক আছে, তোমাকে এখানে দেখা যায় প্রকাশিত বাক্যতে লেখা আছে, প্রেরিত বাক্যতে লেখা আছে, শুধু আমাকে মানুষকে আর স্বর্গদূতকে আরাধনা করতে নেই, আমাকে শুধু ঈশ্বর, স্বর্গীয় ঈশ্বর যে ঈশ্বরের পিতা আছে, আমাকে ওনাকে আরাধনা করতে হবে। আর যদি আমি কালকেও বললাম, যদি মত্তি 4 অধ্যায়ে সবাই জানে ও গল্প, যখন যীশু খ্রিস্টের কাছে সাতান আসে, সাতান কি বলে, আমি তোমার এটা সব রাজ্য তো তোমাকে দিয়ে দেবো, আমাকে আরাধনা করো। ঠিক আছে, ওটা গল্প আছে। তো আমি দেখি আরাধনা নিয়ে খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা যে মেরিকে আরাধনা করো, এটা করো। আমি প্রেম থেকে বলতে চাচ্ছি, সত্যই বলছি, এসব সাতান নিয়ে এসেছে। ঠিক আছে, সাতান ভুল ধারণাতে নিয়ে যাচ্ছে যদি আপনি মেরিকে প্রার্থনা করো। তো আমাকে, ঠিক আছে, যখন আমি এসে যাচ্ছি, আমি কিসে প্রার্থনা করতে হবে ওটা আমি দেখবো। আগে দেখলাম আমি মেরিকে আরাধনা করবো কিনা, দ্বিতীয়ত আছে আমি মেরি পরম মারিয়া যেটাকে বলে মেরিকে প্রে করে, ওটা করতে কে নেই আমাকে দেখতে হবে, বাইবেল থেকে দেখতে হবে। মত্তি 6 অধ্যায় 9 পদ। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। আগে ভালো করে 6 পদ, 6 পদ, কত অধ্যায়? সরি একবার, 6 অধ্যায় 9 পদ। 6 অধ্যায় 9 পদ, 9 মতি 6 অধ্যায় 9 পদ তো?
হ্যাঁ, তা ওই লেখা আছে মতি 6 অধ্যায় 9 পদ। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। কাকি মনে হচ্ছে আপনার বাইবেল অন্য, কেন কে ওখানে লেখা থাকে হে প্রথম মারিয়া লিখো, প্রথম মারিয়াকে প্রে করো, এরকম লেখা নেই? প্রথম মারিয়াকে প্রে করো এরকম লেখা নেই? না লেখা নেই। तो किसे प्रे करते হবে? স্বর্গের পিতাকে। আরেকবার পড়ো ও কথাটা। হে হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। না 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 না, হে আমার মারিয়া, প্রথম মারিয়া, ধন্য মারিয়া তোমার নাম, এরকম লেখা নেই তো? না না না, তো মেরিকে কেন প্রে করছো? তো মেরিকে যিশু খ্রিস্ট বলে দিয়েছে তোমাকে কি করে প্রে করতে, তোমার স্বর্গের পিতাকে প্রে করো, মেরিকে প্রে করেনি। যদি যিশু খ্রিস্ট মেরিকে বলতো তো মেরি নাম লেখা হতো এখানে। আর মেরি কাকি বাইবেলে আমি আশা করি সবাই কাছে যে বাইবেল কাকি কাছে আছে সবাই কাছে ওটাই বাইবেল। আপনার আশা করি তুমি আপনার বাইবেল বলছে না কি মেরিকে প্রে করো। আর এটা দেখি জন 16 অধ্যায় 23 পদ। হ্যাঁ 23, 16 অধ্যায় 23। আর সেই দিনে তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন। তুমি কিসে নামে? মেরি নামে কে পিতার নামে ওখানে বলছে? পিতার নামে। ভালো করে পড়ো, মেরি নেই তো? না, মেরি নেই, ঠিক আছে। তো মেরি নামে আমি কেন কিছু জিজ্ঞাসা করবো? ওরা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। আর এটা দেখি জন 14 অধ্যায় 6 পদ। কি হলো? জন 14 অধ্যায় 6 পদ। 14 অধ্যায় 6 পদ। যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। ওখানে যিশু লেখা আছে কি মেরি লেখা আছে? ঠিক করে পড়ো। যিশু যিশু। হ্যাঁ, এই কথাটা যিশু বলছে, মেরি বলছে না। মেরি বলছে আমি সত্য, আমি আরেকবার পড়ো ওটা। যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। ये কথা যিশু বলছে, মেরি বলছে না। মেরি বলছে না কি আমি সত্য, আমার মধ্যে জীবন আছে, মেরি বলছে না। যে কাছে যে আমাকে অনন্ত জীবন দিতে পারবে না, আমি ও কাছে কেন প্রার্থনা করব? ঠিক আছে, এই কথাটা যিশু বলছে, মেরি বলছে না। আর এটা আছে প্রথম তিমোথী 2 অধ্যায় 5 পদ। প্রথম তিমোথী 2 অধ্যায়, দ্বিতীয় তিমোথী মনে হচ্ছে। কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরেরও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যিশু। মনুষ্য মেরি কে মনুষ্য খ্রিস্ট যিশু কি আছে কাকি? মনুষ্য খ্রিস্ট যিশু আছে, যিশু খ্রিস্ট আছে। তো আপনার কাছে আমার কাছে যে মিডিয়েটরকে কি আছে, কি বলে মিডিয়েটরকে? মধ্যস্থ আমাদের। মধ্যস্থ আমাদের কি আছে? যিশু খ্রিস্ট আছে, মেরি নেই। মেরি নেই আমাকে মধ্যস্থ, আমার মধ্যস্থ আছে যিশু খ্রিস্ট। ঠিক আছে, তো আমাকে দেখতে হবে আমি মেরিকে কেন করছি, আমি মেরিকে কেন করব? মেরি তো আমার মাঝখানে নেই, আমার যিশু মাঝখানে তো যিশু খ্রিস্ট আছে, তো আমাকে যিশু খ্রিস্টকে প্রার্থনা করতে হবে, মেরিকে নেই। হিব্রু 7 অধ্যায় 25 পদ আগেও পড়েছিলাম আগের ক্লাসে। হিব্রু 7:25। হিব্রু 7:25। এই জন্য যাহারা তাহা দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। জীবিত কে আছেন? মেরি আছে কি যিশু খ্রিস্ট? আর করুণা কে করছে? যিশু ঈশ্বর কাছে, মেরি করছে না, যিশু খ্রিস্ট করছে। হে পিতা তুমি উনাকে মাফ করে দাও,
ঠিক আছে, পিন্টু আছে, পিন্টুকে মাফ করে দাও। কল্পনা পিসি আছে, কল্পনা পিসিকে মাফ করে দাও। ঠিক আছে, যিশু খ্রিস্ট অনুরোধ করছে, ম্যারি করছে না আপনার পক্ষে, ম্যারি কিছু কাজ করছে না তো। আর একটা আছে এই যে মমিতা যে ক্লাস নিয়েছে, যে মৃত্যু যে মরে গেছে ওরা তো কিছু জানে না, মৃত্যু যে মরে গেছে ওরা কিছু জানে, ওনাকে প্রার্থনা করে কি লাভ আমার? ইক্লেজিয়াস্টিক কি বলে 9 অধ্যায় 5 পদ, ইক্লেজিয়াস্টিক উপদেশক উপদেশক। উপদেশক উপদেশক 9 অধ্যায় 5 পদ দেখুন। কারণ জীবিত লোকেরা জানে যে আমরা তাহারা মরিবে, কিন্তু মৃতেরা কিছুই জানে না, এবং তাহাদের আর কোনো ফলও হয় না, কারণ লোকে তাহাদের বিষয় ভুলিয়া গিয়াছে। আপনার যে প্রথম মারিয়া, ধন্য মারিয়া বললো ও মরে গেছে, ও মানুষ ছিল, ও কিছু জানছে না, আপনি কত কান্দো, ঠিক আছে, মেরি 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 করো, প্রথম মারিয়া করো, ও শুনছে না, ও তো মরে গেছে। প্রথম মারিয়া করো, কত চিল্লাও, এরকম হচ্ছে না। যেরকম এটা আমাকে মাইন্ডে এসেছে, হোলি স্পিরিট দিয়েছে একটা কথা, যখন এজিকিয়েল, ঠিক আছে, মাউন্ট কার্মেলে যখন ওখানে বলি দেওয়া হয়, ঠিক আছে, যে ওখানে বালকে কি বলে, বাল দেবতা ছিল, বালদেব দেবতা ছিল, বাল দেবতা সব ডাকছে, এ বাল দেবতা আগুন পাঠাও, আগুন পাঠাও। এরকমই হচ্ছে যে মেরি মরে গেছে, মেরি নেই, সবাই বলছে মেরি আশীর্বাদ করো, এরকম হচ্ছে, বুঝতে পারছো? বাল দেবতা নেই ওখানে, पर সবাই বাল দেবতাকে ডাকছে, এরকমই হচ্ছে আপনার খ্রিস্টান মধ্যে, এরকম হচ্ছে, মেরি তো নেই, মেরি তো মরে গেছে, মেরি কিছু জানে না, তো সবাই মেরিকে ডাকছে, এ মেরি আসো, আমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। কি হবে? কিছু আগুন আসবে না, কিছু আশীর্বাদ হবে। যখন এলাইজা যে জীবিত ঈশ্বর আছে ওকে ডেকেছে, আগুন এসেছে। যদি আপনি ও আমিও, যদি আমি আজ থেকে আমি ধরে নেব আমার হৃদয়ের মধ্যে, আমি যে জীবিত ঈশ্বরকে ডাকবো, ঈশ্বর জরুর আশীর্বাদ করবে। আমি মেরিকে ডাকবো, তখন আশীর্বাদ আসবে না, ঠিক আছে? ওটা বলে আরেকটা আমি বলছি, অনেকটা আছে না, যখন এটা যে সেই সময় জন, ঠিক আছে, জন একবার পড়ুন, জন 19:27 পদ, 21:27 পদ, 19:27 পদ, জন 19:27 পদ, শেষের দিকে এসে গেছি। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। তাহাতে সেই দণ্ড অবধি ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন। তো এখানে ছিল যিশু ক্রুশে বলে দিয়েছে, দেখো জন, এখানে জন আছে, ঠিক আছে, ও গল্পটা কোন আছে, জন আছে এখানে, ঠিক আছে, এখানে 27, যদি আমি আগে থেকে পড়ি, ওখানে কোন ছিল, জন ছিল, জনকে বলছে, দেখো জন, এ তুমি মাতা, যিশু খ্রিস্ট ক্রুশ থেকে বলছে, ঠিক আছে, উনি তোমার কাছে রাখো। তো তখন পর্যন্ত কে থাকছে, যে যিশু, মেরি আছে, কোথায় থাকছে, কিসের বাড়ি থাকছে, জনের বাড়িতে আছে, ঠিক আছে, জনের বাড়িতে আছে। একবার দেখবো 21:19 পদ, যদি জন মেরি অত দৈব শক্তি আছে, তো মেরির মধ্যে অত শক্তি ছিল, তো জন অবশ্যই কিছু লিখতো মেরি বিষয়টা, ঠিক আছে, তো মেরি বিষয়টা কিছু লিখেনি, আমি দেখবো ওটা। জন 21:19 পদ, এই কথা বলিয়া যিশু নির্দেশ করিলেন যে পিতর, 21:19 পদ, 21:19 পদ, জন 21:19 পদ, হ্যাঁ 21:19, ইয়েস, হ্যাঁ, এই কথা বলিয়া যিশু নির্দেশ করিলেন যে পিতর কি প্রকার মৃত্যু দ্বারা ঈশ্বরের গৌরব করিবেন। এই কথা বলিবার পর তিনি তাহাকে বলিলেন, আমার পশ্চাৎ আইসো। এখানে বলছে বাই, ইংলিশে বলে বাই হোয়াট দ্যাট হি শুড গ্লোরিফাই গড, কিসে মৃত্যু করে ঈশ্বরের মহিমা হবে, ঠিক আছে, এখন কিছু জিনিস নেই, এখানে মেরি আছে, কি প্রকার মৃত্যু দ্বারা ঈশ্বরের গৌরব হবে। তো এখানে হচ্ছে, যদি জন মেরির সাথে আছে, তো মেরি অনেকগুলো শিক্ষা দিতে পারে, জন যিশু খ্রিস্ট তো মরে গেছে, আমি এক্ষুনি, আমি ধন্য, আমি, আমার কাছে ও শক্তি আছে, এটা সবাই
সব শিক্ষা দিতে পারে ম্যারি, আর যদি ম্যারিকে ও শিক্ষা দেবে তো জন অবশ্যই লিখবে বাইবেলতে, বাইবেলে জন লিখছে এরকম কিছু নেই যে থেকে তোমার গৌরব হবে, ঠিক আছে? ম্যারি থেকেও ম্যারি মৃত্যু পরেও তোমার গৌরব হতে পারে না, ঠিক আছে? তো আমি একটা লাস্টে জিনিস বলবো, এই খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে যদি আপনি প্র্যাকটিস করো তো প্র্যাকটিস থেকে দূরে হয়ে যাও, কেন কেউ মিথ্য কথা, ঠিক আছে? ওটা আছে রোজারি, রোজারি কথা আমি বলতে চাচ্ছি, ঠিক আছে? আমি যে রোজারি পরে যে রোজারি করে ও কথাটা বলতে চাচ্ছি। যখন আমি রোজারি দেখি তো রোজারি কখন স্টার্ট হয়েছে, তো স্টার্ট হয়েছে এডি 221 এ, এডি 1221 AD 1121 21 1221 1221 হ্যাঁ, ঠিক আছে? ও সময় একটা ব্যক্তি ছিল, একটা প্রিস্ট ছিল, ওর নাম আছে সেন্ট ডোমিনিক, সেন্ট ডোমিনিক, ও পূজারি, ও পোপের নাম ছিল সেন্ট ডোমিনিক, ঠিক আছে? ও বলেছিল আমাকে মেরি যে ব্লেসেড ধন্য মাতা আছে ওর দর্শন পেয়েছি আমি, ঠিক আছে? ও জন্য আমাকে এটা ও আমাকে বলেছে আমাকে রোজারি করতে হবে, ঠিক আছে? ও কি করতে হবে, আমাকে রোজারি করতে হবে, ও কথা বলেছে করে, ঠিক আছে? পরে আমি যখন আমি ও রোজারির কথা দেখি তো ওখানে কি হয় 15 বার, আমি জানি না কে কে রোজারি বিষয়টা জানে, 15 টাইম रिपीटेशन हुए मैरी 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 करे 15 बार बोले, और ईश्वर जे प्रभु प्रार्थना আছে কতবার বলে 5 বার বলে, मैरी বিষয়টা কতবার বলে 15 বার বলে, ঠিক আছে? আখ মেনশন থেকে অনেকজন হাত হ্যাঁ বলছে, কেন কি আগে রোমান ক্যাথলিক ছিল ওই জন্য 15 টাইমস 15 বার मैरी 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 করবে আর 5 বার প্রভু প্রার্থনা করবে। আমি আশা করি আমি এটা যে ইনফরমেশন পেয়েছি ও কারেক্টই আছে, ঠিক আছে? তো আমি দেখতে হবে এটা কি হচ্ছে, রিপিটেশন হচ্ছে। মাইক দিচ্ছি बोलो एक बार और एक बार बोलो। लाजरस म्यूट नहीं कर पा रहा है, एक सेकंड। लाजरस होस्ट हैं आप, खुद होस्ट हैं। हाँ बोलो नहीं कर पा रहा लाजरस में, ठीक है? बाद में देखो। किसका? मम्मी का करो। हाँ बोलो, नहीं आ रहा है आपका माइक म्यूट हो गया, आपको माइक खोलना पड़ेगा, आपका माइक खोलना पड़ेगा। ওকে ঠিক আছে আমি আগে যাচ্ছি, যখন মাইক খুলে যাবে তখন ওরা দেখবে। তো যখন রোজারি করে রোজারির মধ্যে কি হয়, রিপিটেশন হয়, ঠিক আছে? রিপিটেশন কি বলবে সোজা বাংলাতে? পুনরুক্তি, বারংবার পুনরুক্তি, বারবার করে, ঠিক আছে? पर ওটা যখন আমাকে ঈশ্বর বলেছে, যখন ঈশ্বর এই কথাটা বলেছে আমাকে বলেছে যখন তুমি প্রার্থনা করবে তুমি রিপিটেশন করবে না, বারবার করবে না। ওটা আছে মত্তি 6 অধ্যায়, দেখো মত্তি 6 অধ্যায় 7 পদ, মত্তি 6 অধ্যায় 7 পদ। আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে। এখানে 6-7 পদে কি বলছে? বাট when you pray use not vain repetition। বাংলাতে কি লেখা আছে রিপিটেশন কে? পুনরুক্তি করো না, ওটাই না, সেম বুঝাচ্ছে, সেম বারবার। তো এখানে বলছে যখন তুমি প্রে করবে, ঠিক আছে, তুমি রিপিটেশন করো না। पर রোজারি মানে পুরো রিপিটেশনই আছে। তো বাইবেল তো বলে দিয়েছে যখন প্রে করবে তুমি রিপিটেশন করবে না, তো আমি কেন করব? ওটা রোজারি তো ফুল রিপিটেশন। 15 বার আমি মেরি মেরি করব আর 5 বার প্রার্থনা করব, এটা কি হচ্ছে? রিপিটেশন হচ্ছে, শুধু রিপিটেশন হচ্ছে। আর একটা ভুল কি আছে, মন্ত্র, যেরকম মন্ত্র হয় না,
মন্ত্রকে আবার রিপিট করতে হবে। মেরি को যখন প্রার্থনা করে, যখন রোজারি করে, ওটাও একটা মন্ত্র, বাইবেল বলছে ওটা করো না, ঠিক আছে। আর একটাও আর আমি বলে দিচ্ছি 9 পদে কাকে আগে পড়েছো, যখন তুমি আরেকবার পড়ো 9 পদ, 6-9 পদ। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। দুটো কথা ভালো করে বলে দিচ্ছে, যখন তুমি প্রে করবে রিপিটেশন করবে না যেরকম মন্ত্র করে। और দ্বিতীয়ত আছে তুমি ঈশ্বরের স্বর্গীয় পিতাকে প্রে করো, মেরিকে প্রে করো না। और আগেও পড়লাম জন 16:23 পদে, যে জিনিস তুমি আমার নামে, যিশু খ্রিস্টের নামে চাইবে তোমাকে দেওয়া হবে, মেরি নামে কিছু চাইবে তোমাকে দেবে না। দিতে অনেকজন ভাবে ও আমি মেরিকে প্রে করছি, पर সাতানও কাজ করছে ও ভিতরে, ঠিক আছে। সাতানও অনেক রূপ ধারণ করে নেয় সেই সময়তে। আগেও বললাম আপনাকে প্রকাশিত বাক্য 12:9 পদে, সাতান জানে কি ও অনেক সময় নিকট, সংক্ষিপ্ত, খুব কম সময়, তো সাতান অনেক জনকে ভুল ধারণা তো নিয়ে যাবে, আর সবাই অনেক অনেক রূপ নেবে। সেই সময় এরকমই হবে যে সাতান নিজে যিশু খ্রিস্টের রূপ নিয়ে নেবে। যে সাতান মধ্যে যে ক্ষমতা আছে যে যিশু খ্রিস্টের রূপটা নিয়ে নেবে, সাতান মধ্যে যেটা পাওয়ার আছে ও মেরি রূপও নিতে পারে। আর সবাইকে যে পোপরা আছে, যে রোমান ক্যাথলিক পোপরা আছে, ওরা বলবে ও আমি মেরি দর্শন পেয়েছি, আমি এটা দর্শন পেয়েছি, ওটা দর্শন পেয়েছি, ঠিক আছে। যেরকম এটা আছে না, সাতান অনেক রূপ ধারণ করেছে বাইবেলে। যখন সল কিছু ভাবছো না কি করে যায়, তো সাতান কিসের রূপ নিয়েছে, স্যামুয়েলের রূপ নিয়েছে। তখন আদম আর হাওয়াকে পাপে ডুবার জন্য কিসের রূপ নিয়েছে, সর্পের রূপ নিয়েছে, সাপের রূপ নিয়েছে। তো ভুল ধারণাতে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আর আমাকে যিশু খ্রিস্টকে সত্য থেকে দূর রাখার জন্য সাতান অনেক রূপ নিতে পারে, ঠিক আছে। তো ওই জন্য আমাকে খুব কি বলে কেয়ারফুলি, মানে কি বলবো, সতর্ক। হ্যাঁ, সতর্ক থাকতে হবে, ঠিক আছে। আমাকে খুব সতর্ক থাকতে হবে। আমি লাস্ট এক কথা বলে শেষ করে দিচ্ছি। লাস্ট এক ওয়ার্ড আছে, যখন আমি দেখি, যখন মেরি কথা শুনি, আর আমি দেখছি আর কিছু নেই। আমার কাছে এটা যে মেরিটা, যেটা মেরি যে প্রেয়ার না প্রথম চার্ট হয়েছে, আমি জানি না যে রোমান ক্যাথলিকে আছে, যে আগে ছিল রোমান ক্যাথলিক, ওরা জানে মেরি অফ ফাতিমা। ফাতিমা শুনেছো, ফাতিমা, ফাতিমা মেরি, ফাতিমা মেরি, ফাতিমা মেরি থেকে এটা স্টার্ট হয়েছে, ঠিক আছে। ওদের অনেক রকমের মেরি আছে, বেলিগিনি মা, ফাতেমা মা, অনেক রকমের। লাজারাস একটা ও যে স্লাইড আমি পাঠাইছিলাম তোমাকে, ওটা দেখাও। ওটা কেন কি ও যে মেরি পুজো না, যে মেরি রোজারি, এসব মেরি ফাতিমা আছে, ও থেকে স্টার্ট হয়েছে, আগে ছিল না এসব জিনিসটা। লাজার এখনই আপনাকে একটা ছবি দেখাবে ওখানে। তো আমাকে বুঝতে হবে মেরিটা একটাই থাকতে হবে, ফাতেমা মেরি, নতুন আট মেরি, ধোলারমুর মেরি, এরকম অনেকগুলো মেরি কেন, বম্বে মেরি, সুরত মেরি, এরকম কেন? মেরি তো একটাই থাকতে হবে। যেরকম যিশু একটাই, ফাতিমা মেরি, প্যারিস মেরি, ইটলি মেরি, কে যে মরে যাচ্ছে ওকে মেরি নাম দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে লাজার দেখতে দেখো, এখানে অনেকগুলো আমি এখানে সবাই দেখতে পাচ্ছে আশা করি। ফাতিমা মেরি, নক মেরি, এখানে রোম মেরি আছে, প্যারিস মেরি আছে, অনেকগুলো মেরি। বাইবেল তো একটাই মেরি বলে, এসব মেরি কোথায় থেকে এসেছে আমি তো জানি না, ঠিক আছে। দেখো অনেকগুলো মেরি দেখা যাচ্ছে এখানে। একটা মেরি অনেক গ্রুপ নিয়েছে, মানে সাতান অনেক ধারণাতে নিয়ে যাচ্ছে, অনেক গ্রুপ নিয়ে ছবি দেখাচ্ছে মেরির ছবি। আমাদের এখানে ছবি আসছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। দাঁড়া দাঁড়া ওয়েট দেখতে পাচ্ছ रुको 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 सबने? হ্যাঁ হ্যাঁ এটা মেরি আমি দেখা যায় অনেক রোমে মেরি আছে, ফাতিমা, ফাতিমা মেরি অনেক জন বলে ও থেকে অনেক স্টার্ট হয়েছে। যে মেরি পূজা, যে মেরি আরাধনা না, ফাতিমা মেরি থেকে অনেক গুরুত্বপূর্ণ হয়েছে, তখন থেকে পপুলার হয়েছে মেরি বিষয়টা নিয়ে, ঠিক আছে। আগেও ছিল, তো ফাতিমা মেরি খুব ইম্পর্টেন্ট হিস্ট্রিতে বলা যায়। তো আমি মেরি বাইবেলে দেখি যে কুমারী মেরি,
আমি একটা বাক্য বলতে যাচ্ছি। ফাতিমা গ্যালিসিয়াস বলি, 8 পদ। কুমারী গ্যালিসিয়াস মেরি, গলিগিনি মেরি, গ্যালিসিয়াস 1 অধ্যায় 8 পদ। গ্যালিসিয়াস 1 অধ্যায় 8 पद। लाजा स्लाइड निकाल दो। এটা হোয়াটসঅ্যাপে ফ্যামিলি হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো পিকচারটা সবাইকে। গ্যালাসিয়ান 1 অধ্যায় 8 पद। গ্যালিসিয়াস গলাতি। কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি তাহা ছাড়া অন্য সুসমাচার যদি কেহ প্রচার করে আমরাই করি কিংবা স্বর্গ হইতে আগত কোন দূতই করুক, তবে সে শাপগ্রস্ত হোক। বাহ, 9 और 10 पद। 9-10 পর্ব। আমরা পূর্বে যেরূপ বলিয়াছি তদ্রূপ আমি এখন আবার বলিতেছি, তোমরা যাহা গ্রহণ করিয়াছ তাহা ছাড়া আর কোন সুসমাচার যদি কেহ তোমাদের নিকটে প্রচার করে তবে সে শাপগ্রস্ত হোক। আমি কি এখন মনুষ্যকে লওয়াইতেছি না ঈশ্বরকে? অথবা আমি কি মনুষ্যকে সন্তুষ্ট করিতে চেষ্টা করিতেছি? যদি এখনো মনুষ্যকে সন্তুষ্ট করিতাম তবে খ্রিস্টের দাস হইতাম না। তোমাকে ভাবতে হবে যে সেই সময় অনেক জন আসবে, অনেকগুলো প্রচার করবে, ঠিক আছে? তোমাকে খুব সতর্ক থাকতে হবে। আমি ভুল ধারণাতে যাইনি, ভুল শিক্ষাতে যাইনি। পল এখানে ভালো করে বলে দিচ্ছে, যদি আমি সুসমাচার প্রচার করি, আমি মানুষের জন্য প্রচার করছি না। যদি আমি মানুষের জন্য প্রচার করি তো আমি ঈশ্বরের দাস হতে পারবো না। যদি ঈশ্বরের দাস হতে পারো তো আপনাকে যেরকম সত্য আছে ওরকমই দিতে হবে, যেরকম পল করেছে। ও মানুষকে সন্তুষ্ট করার জন্য অনেক ভুল ধারণাতে নিয়ে যায়নি, যেরকম আজকে জগতে হচ্ছে। মানুষকে সন্তুষ্ট করার জন্য অনেক ভুল শিক্ষা দেওয়া হচ্ছে, যেরকম মেরিকে পূজা করো, রোজরি করো, এইসব জিনিসটা ভুল শিক্ষাতে নিয়ে যাচ্ছে মানুষকে সন্তুষ্ট করার জন্য। যদি আপনি মানুষকে সন্তুষ্ট করার জন্য ঈশ্বর বচন থেকে, আপনি কখনো ঈশ্বরের দাস হতে পারবে না, ঠিক আছে? তো এটাই বলে আমি শেষ করতে যাচ্ছি। যেরকম আমি যেটাকে যদি বাইবেলে দেখা যায় স্ত্রী মানে গির্জা, ঠিক আছে? স্ত্রী মানে গির্জা, চার্চ, ঠিক আছে? और খ্রিস্ট হলো ওনার গির্জা হেড মানে কি বলবো, মস্তক, ঠিক আছে? যদি আমি মেরিকেও দেখি, মেরিও হৃদয়ের মধ্যে ওটাই ছিল কি যিশু খ্রিস্ট ওনার হৃদয়ের মধ্যে আছে, যেরকম গির্জার মধ্যে ছিল। আমার এই ভাবতে হবে, যেরকম মেরি ভাবেছিল কি যিশু খ্রিস্ট আমার হৃদয়ের মধ্যে এসে যায়, ঠিক আছে? কেন ও পাপী, মেরিও পাপী, ঠিক আছে? কেন ও বলছে না এই ঈশ্বর আমি তোমার মহিমা করছি, কেন যে উদ্ধার করতা, মেরি উদ্ধার করতা ও যিশু খ্রিস্ট, ঠিক আছে? যেরকম মেরি মানে গির্জা, যেরকম গির্জাতে যিশু খ্রিস্ট দরকার ছিল, আজকে আমার গির্জার মধ্যে যিশু খ্রিস্ট দরকার। মেরি যে মূর্তি আছে ও দরকার নেই, যে রোজরি আছে ও দরকার নেই আমার গির্জার মধ্যে, যিশু খ্রিস্ট দরকার আমার। আমি আশা করি সবাই কিছু না কিছু বুঝেছো। আমি আপনার অন্যকেও দেওয়ার জন্য কিছু আপনি প্রে করো, ঈশ্বর আর আপনাকে জ্ঞান দিতে পারে। আর যখন নিজে বাইবেল স্টাডি করবে তো আপনি বুঝতে পারবে कि मैरी पूजा करते হবে, मैरी আরাধনা করতে হবে কি না, मैरी প্রে করতে হবে। যদি আমি তো একটু বলেছি, আপনি যদি পবিত্র আত্মাকে প্রে করো, मैरी প্রে করবে না, मैरी কখন দেবে না আপনাকে। যিশু খ্রিস্টকে প্রে করো, পবিত্র আত্মাকে প্রে করো, আপনাকে আর সত্য দেবে। আমি আশা করি যে যদি আপনার মধ্যে, আমি প্রেম থেকে বলছি, ঠিক আছে? যদি আপনার মধ্যে এটা প্র্যাকটিস থাকে তো ও থেকে দূর হয়ে যাও, ওই থেকে দূর হয়ে যায়। যদি আপনার বাড়ির মধ্যে মেরি ছবি থাকে, नहीं तो মূর্তি থাকে, ওই থেকে দূর হয়ে যাও, সময় খুব নিকট। থ্যাংক ইউ। কাকা नहीं तो प्रदीप दास से কিছু বলতে চাই তো, আর যেটা জানেন সবাই কিছু না কিছু বলতে যায়, কিছু কোশ্চেন থাকে তো সবাই মিলে আনসার দিতে পারো, नहीं तो 9টা বেজে গেছে, শেষ প্রার্থনা হয়ে যাবে। কাকা नहीं तो আপনি কিছু আপনার এক্সপেরিয়েন্স কিছু বলতে চাও তো ওটাও শেয়ার করতে পারো। প্রদীপ দা হচ্ছে যেটা হচ্ছে পাস্টার আছে, তো আপনাকে খুব এক্সপেরিয়েন্স হয়, মিলো না না, আজকে প্রদীপের বাড়ি, প্রদীপ টাইম। হ্যাঁ, আমি তো ওটা বলছি না। ঠিকই আছে সব।
না এখানে যে কথাটা বললে না ফাতেমা মেরি থেকে, কিন্তু যে রাউন্ড ফিগারটা দেখাচ্ছিল ওখানে দেখাচ্ছিল ফাতেমা মেরির হচ্ছে গিয়ে স্টার্টিং টাইম 1800 সামথিং, ঠিক আছে? তো কিন্তু এখানে শুরু দেখানো হচ্ছে যে 1221 মানে 1221 এডি, ঠিক আছে? আমি বললাম তখন থেকে স্টার্ট হয়েছে, পর পপুলার হচ্ছে ফাতেমা মেরি থেকে। আচ্ছা আচ্ছা, এটা পপুলার হয়েছে, নাও ইটস ক্লিয়ার, খুব পপুলার হয়েছে, গুরুত্বপূর্ণ ফাতেমা মেরি থেকে রজনীশ শুরু হয়েছে এবং বলতে চাও পপুলার হয়েছে। প্রদীপ দা, আপনি কিছু বলছিলেন? হ্যাঁ প্রদীপ, না শোনা যাচ্ছে, প্রদীপের শোনা যাচ্ছে না। হ্যাঁ বল। বলছি মেরির শক্তি আর যিশুর শক্তি যদি ওই শক্তি আমরা দেখি, তো যিশু যখন ক্রুশের উপরে ছিল, যে আমরা সাতটা পানি দেখি আমরা বাইবেলে, যিশু একজনা বলছে যে তুমি আমার থেকে কেন মুখ সরিয়ে নিই, ঈশ্বরকে বলছে। ঈশ্বরের সঙ্গে তার এতটাই কানেকশন ছিল, আমরা দেখি যে ঐশ্বরিক শক্তি যেটা তোদের ফোনটা মনে অনেকটা দূরে আছে প্রদীপ, তোর থেকে তোদের ফোনটা অনেকটা দূরে আছে না? হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমি বলতে চাইছি এখানে যিশু ঐশ্বরিক শক্তি যেটা যিশুর সাথে ঈশ্বরের ছিল আর মরিয়মের সাথে ঈশ্বরের ছিল না। আমরা এখানে একটা প্রমাণ পাই যে যিশু যখন ক্রুশের উপরে ছিল, যখন ঈশ্বর যিশুর যে রক্ত ঝরা, যিশুর দুঃখ থেকে এত দুঃখ সে মানে সইছিল, কষ্ট দুঃখ সে পাচ্ছিল, কিন্তু ঈশ্বর দেখতে পাচ্ছিল না, তার জন্য ঈশ্বর তার থেকে মুখ সরিয়ে নিয়েছিল। আর সেটা যিশু অনুভব করেছিল যে ঈশ্বর আমার থেকে মুখ সরিয়ে নিয়েছে। কিন্তু ওই রকম শক্তি, ওই ঐশ্বরিক শক্তি যিশুর মরিয়মের মধ্যে ছিল না। আর তার জন্যই যিশুর অনেক কথা মরিয়মও বোঝেনি, যদি বুঝতো তাহলে সে আগে থেকেই বলে দিত। হ্যাঁ, তো এটাই আমি শেয়ার করতে চাইছি যে ঈশ্বরের শক্তি যিশুর সাথে ছিল, ঐশ্বরিক শক্তি, কিন্তু মরিয়মের সাথে ছিল না। এতটুকুই আমি মানে বলতে চাই। কাকা, আপনি কিছু বলছিলেন? আমি তো হ্যাঁ হ্যাঁ বলছিলাম। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি এই যে মরিয়মের যে জীবনধারাটা ছিল সেটা পবিত্র ছিল, কারণ যিশায়াতে লেখা রয়েছে যে সেই কুমারী গর্ভ ধারণ করবে। এটা বাস্তব যে একটা কুমারীর পক্ষে গর্ভ ধারণ করাটা কতটা মানে অসম্ভব। তো এই পারপাসে এই সাইডটা খালি মরিয়মের জন্য, এই সাইডটা যিশুকে জন্ম দেওয়ার জন্য মরিয়মকে চয়ন করা হয়েছিল, বেছে নেওয়া হয়েছিল। এটা ছিল ডেফিনেট, অন্য আর মায়েদের থেকে তার একটা স্পেশালিটি ছিল, সেই জন্যই কিন্তু মরিয়মকে বেছে নেওয়া হয়েছিল, অন্য কাউকে বেছে নেওয়া হয়নি। ঠিক আছে, যদি কিনা আমরা দেখি যে হিস্ট্রিতে জোসেফের আরো স্ত্রী ছিল, ঠিক আছে, তো সেরকম একজন লোককে মরিয়ম বিয়ে করতে যাচ্ছে, সেটাও একটা ব্যাপার রয়েছে। মরিয়ম কেন সেরকম লোকের সঙ্গে বাগদত্তা হবে, তাই না? তাহলে সে একজন সাধারণ মানে সাধারণ, সে নিজে থেকে বলতে পারতো যে না বাবা এটা করতে পারো না, বাইবেল এরকম বলে যে আমরা একজন নারী একজন পুরুষকে ছাড়া বিয়ে করতে পারবো না। এটাও মরিয়ম সেই বলেনি, সামাজিক প্রথা অনুসারে যেভাবে হয় সেটা কেবলমাত্র আমরা দেখতে পাই তার জীবন যেটা ছিল, চরিত্র যেটা ছিল সেটা নিষ্পাপ নিষ্কলঙ্ক ছিল, যার জন্য মরিয়মকে বেছে নেওয়া হয়েছিল। এটাও একটা গল্প আছে যে আগে থেকে যখন আমি দেখি, যখন স্বর্গের পিতা, যীশু খ্রিস্ট আর পবিত্র আত্মা তিনজন, এরকম হচ্ছে কি যীশু খ্রিস্ট নিজে মা চুনে নিচ্ছে কে হবে আমার মা। খ্রিস্ট নিজে চুনে নিচ্ছে না, কেন বেছে নিচ্ছে। আর যখন বেছে না তো ও জানে যে মেরির মধ্যে কেন চুনেছে, মেরির মধ্যে ওটা কোয়ালিটি ছিল, কেন যে যীশু কেউ স্ত্রীর মধ্যে আসবে না, কেন কে ও দেখতে হবে
যখন যীশু খ্রিস্ট বড় হবে মেরির মধ্যে এটা ক্ষমতা যেটা মিন্স কোয়ালিটি থাকতে হবে কি যীশু খ্রিস্টকে ভালো শিক্ষা দিতে পারে। একদম ওইটাই Right. ওইটাই। ওরা মেরিকেও ভালো বাইবেল জানতে হবে, ঠিক আছে? একদম। তো মেরির মধ্যে ওটা কোয়ালিটি ছিল, ঠিক আছে? মেরির মধ্যে ভালো কোয়ালিটি ছিল মানে ও ঈশ্বর হয়ে যায়, ওকে প্রে করে এরকম তো নেই, ঠিক আছে? না এরকম না। একজন আর ভালো mention- মহিলা ছিল, ধর্মভীরু মহিলা ছিলেন। হ্যাঁ, হ্যাঁ সেই জন্য বলো বলো। সেই জন্য যিশু কোনোদিন মা মারিয়ার অবাধ্যাও হয়নি। যখন প্রথম কাজটা সে করেছিল কানানগর বিবাহ বাটিতে, সে বলল, কিন্তু তারপরে যিশু উত্তরে বলেছিল তাকে যে আপনার সাথে আমার কি করে পরিচয় কি, কিন্তু তারপরেও সে সেই কাজটা করেছিল। কেন করেছিল? যেহেতু তার মা বলেছে যে উনি যা বলছে সেটা শোনো, সেই জন্য উনি আর অবদ্ধতা করেনি। তারপরে আরো একটা জায়গায়, যেমন মৃত্যুর সময় যোহনকে বলে গেল যে এটাই তোমার মা। কেন বলেছিল যোহনকে? আরো তো শিষ্য ছিল, অন্যদেরকে বলতে পারতো, তাহলে যোহনকে কেন বলা হলো? বা যোহন বা সেই দায়িত্বটা নিল কেন? যিশু বললো আর যোহন সেই দায়িত্বটা সেই দিন থেকে নিয়ে নিল। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে যিশু তার মায়ের প্রতি যে কর্তব্যটা সে বলে গেছিল, যে সে জানতো তার অন্য ভাইরা খুব দুষ্টু, তারা অবাধ্য, কিন্তু যোহনকে সে জানতো, কারণ যোহনের যা চরিত্র সেটা যিশু জানতো। আর তাই জন্য শেষ দায়িত্বটাও, মায়ের দায়িত্বটাও তুলে সেই যোহনের হাতে দেওয়া হয়েছিল। এখানেও দেখা যায় যে সন্তান হিসাবে যেহেতু জগতে সে জন্মগ্রহণ করেছে মানুষ রূপে, তাহলে মানুষ রূপে যে মায়ের বাবার প্রতি একটা কর্তব্য সেটা সে করে গেছে। হ্যাঁ, ওটাও ঠিক। पर কখনো যীশু খ্রিস্ট মাকে বাবা উপর তুলে নেই, ঈশ্বর থেকে উপর কখন তুলে নেই। তার জন্য আমার এই কর্তব্যের জন্য যে তাকে পালন করো বা স্মরণ করো, তার আরাধনা করো, এটা বলেনি কোথাও। হ্যাঁ, এটা আমি ক্যাথলিক বলছি যে ওকে সেই জন্য বলেনি, কোথাও বলেনি। ওকে, ঠিক আছে। আশা করি সবাই কিছু প্রশ্ন থাকে না তো ক্লোজিং প্রেয়ারে যাবে। कौन करेगा वो? कौन पता नहीं। राजेश कौन कर रहा है क्लोजिंग प्रेयर? लिस्ट है क्या? নেই আমি একটা অ্যাড করতে চাই। যদি যখন আমরা দেখি যীশু খ্রিস্ট জনকে বলল, আমরা যদি বাইবেলে দেখি জন ছিল প্রথম ডিসাইপল যাকে যীশু সরি তারপরে আমরা দেখি আর জনের সাথে আমরা বেশিরভাগ দেখবো যীশু যখনই কোথাও প্রার্থনা করতে গেছে বা কোথাও গেছে, যদি ডিসাইপলদের মধ্যে কারোকে নিয়ে গেছে, আমরা বেশিরভাগ দেখবো জন, পিটার, এদের এই যে বেশিরভাগ দেখবো এদের সাথে ঈশ্বরের একটা আলাদা, যিশুর একটা আলাদা রিলেশনশিপ ছিল, বন্ধুত্ব ভাব ছিল। ডিসাইপল ছিল সবার সাথে, কিন্তু যখনই কোথাও প্রার্থনা বা কোথাও গেছে একা ইয়েতে সাহায্যের জন্য, কিছু হেল্পের জন্য, আমরা দেখি সবসময় যিশু এই তিনজনের সাথে বেশিরভাগ কথাবার্তা করতো। তাই একটা রিজন যে কি যিশু তাই জনকে বললো কি জন এটা তোমার মা বাবা। কারণ কি যিশু অনেকবার জনের বাড়িতেও গিয়ে থেকেছিলেন মিনিস্ট্রি করার সময়। আমরা যদি ডিটেলসে পড়ি দ্য লাইফ স্কেচ ইজ যিশুর, এই একটা আরেকটা পয়েন্ট। আচ্ছা, আমরা ক্লোজিং এ যাব। আর আমরা ক্লোজিং প্রেয়ার আজকের আমরা জেঠুকে করতে বলবো, আর আশীর্বাদের প্রেয়ার প্রদীপ দা করে শেষ করবো। হোস্ট এবং তোমার হস্তের প্রজা চরণে নিয়ে এসে হৃদয়ময় স্বর্গের প্রভু, আজকের দিনে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রভু। আমরা তোমার আসনে আরো কতজনকে যে বসাচ্ছি তা আমরা নিজেরাই ভাবি না। তাই প্রভু আজকের দিনে আমাদেরকে একটু তাৎপর্যপূর্ণ বিষয় যা আমরা আজকে অনুভব করতে পারলাম সে সম্পর্কে তুমি আমাদের সকলকে সচেতন করো, এবং এই বিষয়ে আমরা অন্যের কাছেও যেন বলতে পারি এবং তাদেরকেও বুঝাতে পারি, এবং তাদের সেই ভুল যাতে তারা সংশোধন করে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। তার জন্য আমাদেরকেও
পাওয়ারফুল করে তোলো। কেননা প্রভু তোমার পবিত্র আত্মায় পূর্ণ না হয়েও কেউ কখনো এইভাবে বাইবেলের নিগুড় তত্ত্ব অনুসরণ করতে পারে না। তাই বাইবেল আমরা যত পড়ি ততই আমরা তোমার জ্ঞানবান্বিত হই এবং তোমার জ্ঞান দ্বারা আমরা অনুভব করি যে বাক্য আমাদেরকে কি বলতে চায়। তাই প্রভু তোমার চরণে বিশেষভাবে আমরা সকল সমর্পিত হই। তুমি কৃপা করে আমাদের সকলকে গ্রহণ করো এবং তোমার সেই ঐশিক জ্ঞান দ্বারা আমাদের প্রত্যেককে জ্ঞানবান্বিত করো, যেন আমরা প্রভু তোমার বাক্য আমরা অনুসরণ করি এবং সেই মতো জীবন যাপন করি এবং সেইভাবে আমরা অন্যকেও অনুপ্রাণিত করি। প্রেমায় প্রভু তোমার আশীর্বাদ দয়া করুণা দিয়ে আমাদের প্রত্যেককে রক্ষণাবেক্ষণ করো। বিশেষ করে পৃথিবীর এই ভয়াবহ সময় আর এই অন্তিম কালে উপস্থিত হয়ে প্রভু আমরা যেন সবসময় সক্রিয় সচেতন থাকি, তোমার দিকে দৃষ্টি রাখি, কেননা তুমি সেই ব্যক্তি যিনি ত্রাণ করবেন, উদ্ধার করবেন এবং রক্ষা করবেন। তাই প্রভু আমরা তোমারই শরণাগত হই এবং তোমার চরণে থাকি। তুমি কৃপা করে আমাদের সকলকে তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো এবং তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালিত করো, যেন আমরা পবিত্র আত্মার আদেশে পূর্ণ থেকে প্রভু এই জগতের সমস্ত বিষয়কে ওভারটেক করে চলতে পারেন। প্রভু দয়া করো, অনুগ্রহ করো আমাদের সকলের সহ। বিশেষ করে প্রার্থনা করি যারা দূর দেশে আছে প্রভু তাদের জন্য, এবং তুমি কৃপা করো, অনুগ্রহ করো তাদেরকে, যেন তারা এই ভাইরাস রোগে আক্রান্ত না হয় এবং তোমার সেই আর্গকারী হস্তকালের উপরে রাখো, তারা যাতে সুস্থ সবল থাকে এবং আমরা যে বিশ্বাস করি আমাদের যেন সেই বিশ্বাসে আমরা বলবান হয়ে উঠতে পারি এবং সেই বিশ্বাসে আমরা যেন প্রভু স্থির থাকতে পারি। সেই জন্য তুমি কৃপা করে আমাদের সকল গতিকে তুমি পরিচালিত করো। প্রভু একটু তোমার চরণে আরো বিশেষ করে প্রার্থনা করি যে তুমি আমাদেরকে যে প্রতিদিন একত্রিত করছে এবং তোমার বাক্যে পরিবেশনের যে সুন্দর সুপান তৈরি করে দিয়েছো তার জন্য ধন্যবাদ দিই। প্রভু তুমি সহায় হও, সুন্দর সাহায্য করো, সমস্ত দায়িত্ব ভার নাও। এই অল্প প্রার্থনার ভুল ও পুনরুক্তি ক্ষমা করো, ত্রাণকর্তা যিশু নামে চাই গ্রাহ্য করো। আমেন। আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আমাদের অপরাধ ক্ষমা করো যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর পরীক্ষাতে আনিও না, কিন্তু হইতে রক্ষা করো, কারণ রাজ্য যুগে যুগে। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, এখন থেকে প্রভু তোমার সেই দ্বিতীয় আগমন পর্যন্ত আমাদের পরিবারের সঙ্গে তোমার সেই পবিত্র আত্মা আমাদের সাথে নিত্য নিত্য বিরাজমান হোক। আমেন।